নমস্কার বন্ধুরা, মুনের রান্নাঘরে আরেকটি নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তৈরি করব 1 কাপ চিড়ে আর একটা ডিম দিয়ে একটি ইউনিক রেসিপি। এটি কিন্তু তৈরি করে আপনারা সকালে বা বিকেলে চায়ের সাথেও পরিবেশন করে নিতে পারেন। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব মেজারিং কাপের 1 কাপ চিড়ে। এবার এর মধ্যে একটা ডিম ফাটিয়ে নেব। আর দিয়ে দেব সামান্য একটু লবণ। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, 1/4 কাপ এখানে আমি নারকেল কোড়া নিয়েছি। আমি এখানে ফ্রেশ নারকেল কোড়া নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। আপনারা কতটা মিষ্টি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী চিনিটা এখানে ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম 1/4 টিস্পুন এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা কিন্তু এখানে আপনারা অবশ্যই ব্যবহার করবেন, কারণ ডিমের যে একটা আষ্টে গন্ধ থাকে, এলাচ গুঁড়োটা দিলে কিন্তু সেই আষ্টে গন্ধটা থাকবে না। তারপর সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এখানে কিন্তু আমি কোনো রকম জলের ব্যবহার করব না। ভালো করে মাখতে মাখতে ডিম আর চিনিটা দিয়ে কিন্তু ভালো করে একটু সময় ধরে কিন্তু মাখতে হবে। চিনিটা কিন্তু গলেই চিড়েটা কিন্তু ভালো মতো মাখা হয়ে যাবে। দেখুন চিনিটা কিন্তু অনেকটাই গলে গিয়েছে। ঠিক এইভাবে মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ছোট ছোট করে টুকরো করে রাখা কিশমিশ। আবারও একটু মেখে নেব। এখানে কিন্তু নারকেল কোড়ার বদলে কিন্তু আপনারা নারকেল কুচিও কিন্তু ব্যবহার করতে পারেন। আর এখানে বাদাম কুচিও কিন্তু চাইলে কিন্তু আপনারা ব্যবহার করে নিতে পারেন। এবার হাতটা ধুয়ে হাতে একটু তেল মেখে এসেছি। এবার ছোট ছোট করে অল্প অল্প করে নিয়ে নেব। ছোট ছোট করে পিঠেগুলোকে বানিয়ে নেব। দেখুন প্রথমে হাত দিয়ে এইভাবে গোল করে একটু চ্যাপটা করে নিচ্ছি। তারপর চৌকো শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো গোল বা চৌকো যে কোনো শেপেরই কিন্তু এগুলো তৈরি করে নিতে পারবেন। এগুলো কিন্তু এখন খুব নরম থাকবে, কিন্তু ভাজলে কিন্তু এগুলো শক্ত হয়ে যাবে। এগুলো ভেজে কিন্তু 10 থেকে 12 দিন এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে আপনারা কিন্তু রেখে দিতে পারেন। দেখুন ঠিক এইভাবে বানিয়ে নিয়েছি। প্রত্যেকটা এইভাবে বানিয়ে নেব। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু আমি খুব গরম করব না। দেখুন প্রত্যেকটা পিঠা বা বিস্কুটগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে তেলটা কতটা গরম হয়েছে। এক এক করে পিঠেগুলোকে দিয়ে দেব। এবার লো ফ্লেমে কিন্তু আমি পিঠেগুলোকে ভেজে নেব। উল্টে পাল্টে লাল করে পিঠেগুলোকে আমি ভেজে নেব। এগুলো খেতে কিন্তু খুবই ভালো হয়। একবার যদি কাউকে খাওয়ান তাহলে কিন্তু আবারও খেতে চাইবে। সকালে বা বিকেলে চায়ের সাথে কিন্তু এগুলো কিন্তু আপনারা খেতে পারেন। ভেজে নিয়েছি, এবার তেলের থেকে উঠিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। যদি আপনাদের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি যখনই নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। আমাকে সাপোর্ট করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।